রাফি, আজ ক্লাসে আগে যাব? হ্যাঁ চলো, সবাই অপেক্ষা করছে। ক্লাস শেষ, এখন মাঠে যাব? হ্যাঁ, সবাই নিয়ে খেলবো। চলো সবাই মিলে কানামাছি খেলি। হ্যাঁ, তুমি আর রাফি আগে খেলো। আয়েশা, এই নাও, চোখ বেঁধে নাও। ঠিক আছে, আমি ধরার চেষ্টা করব। আমি আসছি। কে কোথায় আছো? ধরতে পারলে আমরা পালাবো। আস্তে, সামনে দেয়াল। আয়েশা, থেমে যাও। লাগলো। ওহ না, আয়েশাকে ধরো, উঠতে দাও। তোমার খুব ব্যথা পেয়েছে? হ্যাঁ একটু, কিন্তু এখন ভালো লাগছে। এর চেয়েও বড় দুর্ঘটনা হতে পারত। আল্লাহ তোমাদের হিফাজত করুন। জি স্যার, আমরা বুঝেছি। আরে আর এমন খেলবো না। রাফি, আজ ক্লাসে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, কিন্তু ওই ছেলেটাকে দেখো। ভাই, তুমি কি আজ টিফিন আনোনি? না ভাই, মা দিতে পারেনি। ওকে তোমার খাবারটা দেবে? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। এই নাও, তুমি এটা খেয়ে নাও। ভাই, আল্লাহ তোমাকে ভালো করুক। তুমি দান করলে? খুব ভালো। হ্যাঁ, কিন্তু কাউকে বলো না। কেন কাউকে বলবো না? দেখানোর জন্য দান করলে সওয়াব কমে যায়। তাইলে গোপন দান বেশি ভালো? হ্যাঁ, রাসূল সা তাই বলেছেন। আজ আমরা নৈতিকতার একটি দিক শিখব। ম্যাম, দান কি নৈতিকতার অংশ? হ্যাঁ, দান বড় একটি গুণ। ম্যাম, গোপন দান কি বেশি পছন্দনীয়? হ্যাঁ, কারণ তখন নিঃস্বার্থতা থাকে। ম্যাম, এটা খুব সুন্দর শিক্ষা। তুমি সত্যিই ভালো কাজ করেছো। আল্লাহর জন্য করেছি, কেউ জানুক চাই না। কালো খাবার না থাকলে আমাকে বলবে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। মা, গোপনে দান করলে বেশি সওয়াব? হ্যাঁ মা, এতে মন পবিত্র থাকে। দান শুধু টাকায় নয়। আর কিভাবে দান করা যায় মা? হাসি, ভালো কথা, ওরও সবই দান। তাহলে আমি প্রতিদিন ভালো কিছু করব। রাফি, আজও কি তুমি খাবার নিয়ে এসেছো? হ্যাঁ, আজ একটু বেশি নিয়ে এসেছি। রাফি, দেখো বেচারাটা কত ক্ষুধার্ত। চল ওকে একটু খাবার দেই। হ্যাঁ আয়েশা, আয়েশা দেখো ও কত খুশি। আল্লাহ আমাদের দয়া শিখিয়েছেন, এটা করলে সওয়াবও হয়। হ্যাঁ রাফি। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসো মা, কেমন আছো তোমরা? আসো মা, জুতা খুলে আরামে বসো। আজ স্কুল কেমন গেল? আম্মু, আজকের দিনটা একটু ব্যস্ত ছিল। বলছি শোনো। আম্মু, আজ আমরা মাঠে খেলতে গিয়ে কানামাছি খেলছিলাম। তারপর কি হলো মা? তোমরা তো খুব সাবধানে খেলো সব সময়। আম্মু, খেলতে খেলতেই আয়েশার চোখ বাঁধা ছিল, ভুল করে দেয়ালে ধাক্কা লাগে। ইন্নাল্লাহ, ব্যথা পেয়েছিলে মা? আলহামদুলিল্লাহ, তোমরা নিরাপদ আছো। আম্মু, তারপর সবাই আমাকে সাহায্য করলো, পানি দিল, ধরে বসালো। মাশাআল্লাহ, ভালো বন্ধু থাকা আল্লাহর বড় নিয়ামত। তারপর পথে আমরা একটা কুকুরের বাচ্চা পেলাম, খুব ক্ষুধার্ত ছিল। আমরা খাবার দিলাম। সুবহানাল্লাহ। প্রাণীর প্রতি মনে রাখো বাচ্চারা, সব সময় মা ও বাবার কথা শুনবে এবং মানুষ আর প্রাণীদের সাহায্য করবে। এগুলো আল্লাহ খুব ভালোবাসেন। বন্ধুরা, আশা করি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। আমরা সবাই মিলে ভালো কাজ করব। মানুষকে সাহায্য করব, ঠিক তো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।